হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ। সো আজকেই ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো। তো আমি সকাল সকাল উঠে রেডিও হতে পারিনি, তো চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের পুজো প্যান্ডেলে, যেখানে তুমি দেখতেই পাচ্ছ যে পুরোই চলে এসছে। আর আমি তো এমনি ঘুম কাতুরে এই দিনটাতে, তাও একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তো উঠে রেডিও হতে পারিনি, জাস্ট জামাটা পরেই আর এখানে চলে এসেছিলাম পুজোর যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য। আর প্যান্ডেলটা দেখেছো কতটা ইউনিক, এক রাতের মধ্যে এটা কমপ্লিট করা হয়েছে আমাদেরই গাছের নারকেল পাতা কেটে। তো আমার ভাই আরও পাড়ার সব দাদা ফাদা মিলে এটাকে জাস্ট পুঁতে দিয়েছে, তারপর বেঁধে দিয়েছে, ব্যাস প্যান্ডেল আমাদের কমপ্লিট। তো তারপর দেখো আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছিল, আর কত ভিড় হয়ে গেছিলো। তো আমি সবাইকে সবার হাতে হাতে একটু ফুল দিয়ে দিচ্ছিলাম, তারপর দাঁড়িয়ে আমিও অঞ্জলি দিচ্ছিলাম। বছরের এই দিনটাই আমার একমাত্র খুবই ভালো লাগে, কারণ এই সময় আমি নিজে না সাজলেও আমি অন্যদেরকে দেখতে পাই যে খুব সুন্দর সুন্দর শাড়ি পরে মেকআপ করে ঘুরতে যাচ্ছে, তো আমার খুব ভালো লাগে। আমি কোনো দিনই সরস্বতী পুজোয় ঘুরতে বেরাই না বা সাজগোজ করি না। তো তোমরা ভিডিওর শুরুতে দেখতে পেলে যে আমার কোনো মেকআপও নেই, চুলটাও আমি ঠিকঠাক আঁচড়াতে পারিনি। তো আমার মনে হয় যে এই সব ব্যস্ততার মধ্যে থেকে যারা নিজেদেরকে সাজিয়ে তুলে ঘুরতে বেরায়, তো তাদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। আর দেখো তারপর অঞ্জলি দেওয়ার শেষে আমাদের পাড়ারই একটা ছোট্ট পুচকু সে হাতে খড়ি দিচ্ছিল। তো এই ছেলেটা খুব সুন্দরভাবে হাতে খড়ি দিচ্ছিল, কোনো কান্নাকাটির কোনো প্রসঙ্গই নেই। কিন্তু এরপর একটা একদম ছোট্ট বাচ্চা মেয়ে হাতে খড়ি দিতে গিয়ে কি কান্না। আমি এই দৃশ্য দেখে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা, আমাকে তুমি ছোটোবেলায় হাতে খড়ি দিয়েছিলে? তখন আমার মা বলছে হ্যাঁ তোকেও দিয়েছিলাম, তুই তো পুরো সিলেট ফিলেটে কেঁদে জল ভর্তি করে দিয়েছিলি। তো আমি মায়ের কথা শুনে খুবই হাসছিলাম যে আমিও তার ছোটোবেলায় এরকম করেছি। তো বাচ্চাটাকে দেখে আমাদের প্রথমে হাসি পাচ্ছিল যে বাচ্চাটা কাঁদছিল, আর বাচ্চাটার মা বাচ্চাটাকে বোঝাচ্ছিল। আমরাও বলছিলাম যে কাঁদছো কেন, মা তো এখানেই আছে। তো দেখো বাচ্চাটার অবস্থা দেখো, মাকে খালি ডাকছে আর কেঁদেই যাচ্ছে। তো তারপর যা হোক করে বাচ্চাটাকে হাতে খড়ি দেওয়ানো হয়েছে। তো তারপর সবাই চলে গেছিলো, ওই যে থাকে না যে চরণামৃত, ওটা নেওয়ার পর সবাই চলে গিয়েছিলো। আর এই যে দিদিটা ছিল, এই দিদিটা এখানেই অঞ্জলি দিয়েছিল, কিন্তু আর চরণামৃত না নিয়েই চলে গিয়েছিল। আর এই যে স্লেটটা ছিল এটা ফেলে চলে গেছিল। কি হয়েছে? তো যাই হোক, তারপর অঞ্জলি দিয়ে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি রাজা এসছে আমাকে সারপ্রাইজ দিতে, তো আমাকে ডাকছিল। তো আমি বললাম যে দাঁড়াও আমি একটু ভিডিও করি। তো তারপর আমাকে যেহেতু সেদিনকার ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো আমার তো খুবই খুশি, আমি খুবই খুশি হয়ে গেছিলাম যে আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে। প্রতি বছরই আমাকে কিছু না কিছু দেয়, কিন্তু এবছরটা একটু অন্যরকম ছিল আমার জন্য। তো আমাকে একটা গোলাপ দিয়েছিল আর একটা চকলেট দিয়েছিল, আর খুব সুন্দর একটা শোপিস দিয়েছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমাকে আমাদের এতদিনের রিলেশনে প্রথম যেরকম একটা শোপিস দিয়েছে, এছাড়া আমাকে অন্য জিনিস গিফট করে সবসময়। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিলো সারপ্রাইজটা, যে হঠাৎ করে এসেই আমাকে দিয়েছিল। তারপর রাতের বেলা আমাদের একটু সবার দিনটাকে সেলিব্রেট করার জন্য একটু আয়োজন ছিল। আর এই যে ভাইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এর বার্থডেও ছিল, তো ডাবল ধামাকা ছিল একই দিনে। তো সেই দিনটার রাতের বেলা আমাদের খুবই ভালো কেটেছিল। তো ফার্স্টে এই ভাইটাকে আমরা কেক কাটিয়ে নিচ্ছিলাম। তো কেক কাটতে কাটতে আমরা এদেরকে নিয়েও একটু মজা ঠাট্টা করেছিলাম, যেটা ভিডিওতে স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো যাই হোক, তারপর ভাইয়ের গার্লফ্রেন্ডকে খাইয়ে দিয়েছে। তার গার্লফ্রেন্ডটা হলো আমার বনু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার আগের ভিডিওতেও একে তোমরা দেখেছো। তো তারপরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো কেক খাওয়াতেই বলি, আজকে যে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এটা আমাদের জীবনের খুবই একটা স্পেশাল ডে। তো এইভাবে যে আমি সারপ্রাইজ পেয়েছি, এবং ওর জন্য আমি কিছু সারপ্রাইজ ভেবে রেখেছিলাম, যেটা আমি ওকে বলিনি, ওকে পরে ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে যে ওকেও আমি গিফটগুলো দিয়েছিলাম। তো তারপর দেখো আমি ওর জন্য একটা কেক অর্ডার দিয়ে আমাদের জন্যই কেক একটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম, কিন্তু কেকটা সেরকম দেখতে ভালো ছিল না, তাই মিও আমর থেকে এই কেকটা আবার আনিয়েছিলাম। ছোট্ট কেকটা বেশ দেখতে সুন্দর ছিল, কিন্তু কেকটা দেখতে খারাপ হলেও খেতে সুন্দর ছিল। আর এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল, ওর ফেভারিট। তো তারপর আমরা দুজনে একটু কেক কাটিং করেছিলাম, আর সবাই আমাদেরকে নিয়ে কি বলবো, মজা ঠাট্টা শুরু করে দিয়েছিল ওখানে। আর যাই হোক, তারপর ওই কেক কাটার মুহূর্তের পর আমরা সবাই ওই খুবই সেই দিনটাকে উপভোগ করেছে। আর দেখো একটু কেকও খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ভাইটাকে দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে আমাদেরকে ডিস্টার্ব করে, কীরকমভাবে আমাদেরকে জ্বালায়। এরকম সারাক্ষণ আমরা যে গ্যাংটা আমরা যে গ্রুপটা রয়েছি, সারাক্ষণ আমাদের মধ্যে হাসি ঠাট্টা লেগেই থাকে, আর কারোর না কারোর বার্থডে তো লেগেই আছে পরপর।
তো তারপরে একটু খাওয়া দাওয়াও করেছিলাম আমরা, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি কারণ একটা ছোট ঘটনা ঘটে গিয়েছিলো, যে কারণে ওইগুলো আমি ভিডিও থেকে স্কিপ করে দিয়েছি। তো তারপর সবাইকে কেক খাওয়ানো হয়ে গিয়েছিল। তো তারপর দেখো আমার বোনুটা ওই কেকটা না খেয়ে ছোটো কেকটা ওর দেখতে ভালো লেগেছিলো, তো ওখান থেকেই ও একটুখানি খেয়েছিল, আর কেক খাইও নি সেদিনের জন্য। তারপর কেকটা রাখাই ছিল। তো তারপর আমি যে গিফটগুলো ওর জন্য কিনেছিলাম সেটাই দিয়েছিলাম। আমার গিফটগুলো খুবই সীমিত ছিল, কিন্তু ও খুবই খুশি হয়েছিল গিফটগুলো পেয়ে, কারণ আমার কাছ থেকে গিফট আশা করা বেকার। আমি কাউকে কিছু উপহার দিই না, আমাকেই লোক সারপ্রাইজ দেয়, আমি দিই না। তো এবছর কি মনে হয়েছে যে আমি ভাবলাম না, ওকেও কিছু দেওয়া উচিত। তো আর মেন কথা হচ্ছে আমি কোনো কাজবাজ করি না, তো আমার কাছে টাকাও থাকে না, সেই জন্য আমি কিছু কিনিও না। তো এবছরে একটু টাকাও ছিল, তাই ওকেও আমি গিফট কিনে দিয়েছিলাম। আর আমার বোন বলছে, কিরে তুই কখন গেছিলি যে আমাকে জানাসনি? আচ্ছা আমি একাই চলে গিয়েছিলাম, তুই তো পরীক্ষা দিতে গিয়েছিলি, মানে যেদিন আমি কিনতে গেছিলাম সেদিনও পরীক্ষা দিতে গিয়েছিল, তাই জন্য ওকে আর জানানো হয়নি। তো তারপর ও গিফটটা বলছিল যে খুলবে না, তো সবাই বলছিল যে কি গিফট দিয়েছে আমাদেরকেও দেখা। তো তারপর দেখো আমি ওকে কি গিফট দিয়েছিলাম। আর এই কৌটোটা আমি না জোগাড় করেছিলাম একটা দোকান থেকে, এটার খুব সুন্দর একটা ইতিহাস আছে যেটা আমি এখানে দেখাইনি। এই কৌটোটা আমি আলাদা করে দোকানে গিয়ে দোকানদারকে বলেছি যে আমাকে এই কৌটোটা দেবে, আমার না এটা লাগবে। বললো যে কি করবে? আমি একটু দরকার আছে, দেবে তুমি যদি তোমার দরকার না থাকে? তো তারপর আমাকে এই কৌটোটা দিয়েছিল, আর আমি এই কৌটোটাতে যত চকলেট থাকে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা যা থাকে সেগুলো নিয়ে ভরেছিলাম, পুরো ফিল করেছিলাম চকলেটটা দিয়ে, মানে কৌটোটা পুরো ভর্তি করেছিলাম। আর এটা পেয়েও ও খুব খুশি হয়েছিল, আমাকেও বলছিল যে বাহ বুদ্ধিটা বেশ ভালো। আর এটা ছিল একটা সাইড ব্যাগ, তোমরা দেখো ও একটা সাইড ব্যাগ নিয়ে আসে, কালো বেল্ট যেটা দেখা যাচ্ছে, ওই ব্যাগটা না ছিঁড়ে গেছিলো, তো আমি দেখেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে ওকে একটা ব্যাগ গিফট করলে ওর কাজেও লাগবে, ভালোও লাগবে, তাই এই ব্যাগটাও গিফট করেছিলাম। আমার বোন সেটা তোমাদেরকে ভিডিওতে তুলে ধরছিল। তারপর যে চকলেটগুলো ওকে আমি দিয়েছিলাম সেগুলো সবাইকেও দিচ্ছিল, আমিও তারপর একটা একটা করে দিয়ে দিয়েছিলাম, আর যারা খাইনি রেখে দিয়েছিলাম, পরে তারা নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি একটা ছোট্ট আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের দিনটা আমাদের সবারই খুব ভালো ছিল, কারণ আজকের দিনটা যেহেতু ডবল ধামাকা ছিল, তো আমাদের খুব ভালোভাবেই দিনটা কেটেছে। আর একটা সুন্দর